আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি 114টি সূরা শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে ক্লাসে শেখাবো সূরা বাকারার 56 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত। এই 5টি আয়াত অক্ষর ধরে ধরে তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে অক্ষর ধরে ধরে বানান করে একা একা কোরআনুল কারীম শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা মিমে তাসদীদ অজীব গুন্না, সু নরম করে সুম্মা বা আজ আসাব দিয়ে কণ্ঠনালীর মাঝখানে সাব সৃষ্টি হবে। বা আজ সা নরম করে জিব্বার আগে দাঁতের আগে। বা আজ না খাড়া দাবে রাখে লিপটান কাপ্পেশকু কুমেলবে মিমের সাথে কম। বা আজ না কম, এখানে আসছে মিম সাকিন, মিম সাকিনের পরে আসছে মিম, মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদগম, ঈদগমের সফা উই তাসদীদ ধরে মিলিয়ে পড়তে হবে। সাকিন তাসদীদ তখন পাশাপাশি হয়ে গেলে সাকিন আলা মিম পড়া যাবে না, এই কুমেলবে এই মিমের সাথে এরপরে গুণ হবে। বা আজ না কুম মিন, পরে মিমে জের মিম মিলবে এই নুনের সাথে মিন, এখানে নুন সাকিনের পরে আবার আসছে বা, নুন সাকিনের ইকলাফ, এটা মিম সাকিনের ঈদগম আর এটা নুন সাকিনের ইকলাফ। এই নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনকে মিম ধরে গুণ্য করে পড়তে হবে। এখানে ছোট মিম দেওয়া আছে, এখানে মিম ধরে পড়তে হবে, দেওয়া আছে মিন পড়তে হবে মিম বা দি আইন সাপ দিয়ে বা দি। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, কোনো টান নেই, মাউতিকুম লাআল্লাকুম, লামে তাসদীদ দুইবার আইন সাপ দিয়ে লাআল্লাকুম তাশকুরুনা, তাশ সহজ হবে তাশকু রু একালিপ টানকে তিন আলিপ টানতে হবে, লাস্টে হবে সাকিন হয়ে যাবে, এখানে অক্ষ হবে রু একালিপকে তিন আলিপ টানতে হবে। তাশকুরুন মাদের হরফে পরে হরফে অক্ষ হলে মাদে আর দি তিন আলিপ টান হয়ে যায়, লাস্টে হবে সাকিন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। 56 নম্বর আয়াতের বাংলা অর্থ, অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। জল জ মোটো হবে, যা হবে না, লামে তাসদীদ দুইবার, জল লা পরের লামে জবর এই লামের সাথে লাল, জল লাল ও জল লাল না একালিপ টান সাপ দিয়ে এখন হলতে সাপ দিয়ে আলাইকুমুল, আলাই কোনো টান নেই, আলাইকুমুল এই আলিফ খালি পড়তে হবে না, কুমুল গ গঞ্জবর গ গা হবে না, আকার প্রকাশ পাবে না, গ মা একালিপ টান গ মা মা। ওয়াজ্জালনা আলাইকুমুল গমামা ওয়া আনজালনা ওয়া আং নুন সাকিনের পরে ঝা ইকফা গুন্না ওয়া আনজালনা একালিপ টান আলাইকুমুল আসাব দিয়ে আইন আলাইকুমুল আলিফ খালি পড়তে হবে না, আলাইকুমুল মান্না নুনে তাসদীদ অজীব গুন্না আলাইকুমুল মান্না অস এই অমেলবে সিনের সাথে অস আলিফ লাম খালি পড়তে হবে না, অস সিনে তাসদীদ দুইবার পরে সিনে জবর এই সামেলবে আবার লামের সাথে সাল ওয়া খারা জবর ওয়া একালিপ টান, এখানে ইয়া খালি পড়তে হবে না, এখানে হচ্ছে তাওয়াক্কুল মুতাল্লাক, এখানে অক্ষ হবে, এই ওয়া একালিপ টেনেই অক্ষ হবে। ওয়াসাল ওয়া আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া ওয়াজ্জালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। কুলু কুলু একালিপ টান কুলু কু
কুলু একালিপ টান, মিং ইকফা গুন্না, নুন সাকিনের পরে ত ইকফা গুন্না হবে, অনেকের মতো গুন্না। কুলু মিং তৈয়িবাতি, ত মোটা হবে আর তা হবে না, ত মিলবে ইয়ার সাথে তৈ, পরে ইয়া যে ই, তৈয়িবাতি, ইয়া দোনোবারই জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। তৈয়িবাতি, মিং তৈয়িবাতি, মা একালিপ টান, মা রজা ক, ঝা মিলবে কফের সাথে, কফ সাকিন কলকলা, মা একালিপ টান, মা র রা হবে না, মা র রজা ক না কুম, না একালিপ টান, কুম মিলবে মেমের সাথে, এখানে তফ মুতাল্লাক অক্ষ হবে, অক্ষ হলে এই কুম মিলবে মেমের সাথে, মেমে সাকিনদারি অক্ষ হবে, মা রজা ক না কুম। কুলু মিন তৈয়িবাতি মা রাযাকনাকুম, অমা একালিপ টান, অমা যালামুনা, জ মোটা হবে, মা একালিপ টান, যালামুনা, মু একালিপ টান, নাও একালিপ টান, অমা যালামুনা, ওয়ালা একালিপ টান, কিন নুন সাকিনের পরে কাফ ইকফা গুন্না, ওয়ালাকিন কানু, কা একালিপ টান, নু একালিপ টান, মাদের হরফ, এর বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে। ওয়ালাকিন কানু আনফুসাহুম, নুন সাকিনের পরে ফা ইকফা গুন্না হবে, আনফুসাহুম। ইয়াজ, ইয়া মিলবে জয়ের সাথে, ইয়াজ মোটা, জ মোটা, ইয়াজ লিমুনা, এখানে অক্ষ হলে মু একালিপকে 3 আলিফ টানতে হবে, লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, ইয়াজ লিমুন। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই 57 নম্বর আয়াতের বাংলা অর্থ, আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না সালোয়া প্রেরণ করলাম, আর বললাম তোমাদের যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও, আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছিল। ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, ওয়াইজ দুই হরফ মিলে একসাথে, ওয়াইজ কুল জিব্বার করা থেকে, কুল এই না মিলবে দালের সাথে। আমরা যদি অনেকের নুন আলিফ না পড়ি তাহলে ভুল হবে, কারণ আমরা জানি সাকিন আলা হরফ শুরুতে ডান দিকে হরকতলা হরফে ধরবে, এই না হলো হরকতলা হরফ, তাহলে এই না মিলবে এই দালের সাথে, দাল সাকিন কলকলা হয়ে যাবে, এখানে আলিফ এখানে আলিফ খালি পড়তে হবে না। এই যে কুল না দে, খুলু, খুলু একালিফ টান, হা মুখ খোলা থাকবে একালিফ টান, হা যে হেল, এই হিমেল বেল আমার সাথে আলিফ খালি পড়তে হবে না। এই যে কুল না দে খুলু হা যে হেল, কর, ক হবে, কা হবে না, ক মিলবে রয়ের সাথে, র সাকিন ডানে যাবর মোটা হবে, কর ইয়াতা, ফাকুলু একালিফ টান, ফাকুলু, মিন হা নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুণ্য হবে না, মিন হা একালিফ টান, হাইসু, হাসাব দিয়ে হামেলবে ইয়ার সাথে, হাইসু, সু নরম করে, হাইসু, শিখ, সিনজে শি শিমেলবে হামজার সাথে, শিখ হামজায় সাকিন শক্ত হবে, শিখ গলার ভিতরে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না, শিখ তুম। রগা দান, র রা হবে না, গ গা হবে না, রগা দান, তানবিনের পরে ও আসছে, তার ধরে মিলাতে হবে, ইদগামে বা গুন্না, 2 জবরের 1 জবর ওর সাথে গুন্না হবে, রগা দাও অদে, পরের ওয়ায় জবর ওয়া মেলবে দালের সাথে, দাল সাকিন কলকলা, অদে, রগা দাও অদে, খুলুল, খু এই লু মেলবে এই লামের সাথে, খুলুল, এখানে মাঝখানের খালি হরফগুলি পড়তে হবে না, অদে খুলুল বা, বা বা একালিফ টান, বা কোনো টান নেই, বা বা, রগা দাও অদে খুলুল বাবা, সুজ্জা দাও আকুলু হিত্তাতুন নাগফির লাকুম, সুজ্জা জিমে তারিটি 2 বার, সুজ্জা দান, তানবিনের পরে ওয়া 1 জবর ওর সাথে গুণ্য হবে, ইদগামে বা গুণ্য, সুজ্জা দাও আকুলু, কু একালিফ টান, পেশাবে মহা সাকিন, লু একালিফ টান, কুলু, হি সাব দিয়ে হিমেল পে তয়ের সাথে, হিত, পরে তয় জবর তা হবে না, ত, হিত্ত, তুন, তানবিনের পরে নুন 1 পেশ এসে নুনের সাথে গুণ্য হবে, ইদগামে বা গুণ্য, হিত্তুন নাগ,
এই না মিলবে গইনের সাথে, নগ ফির লাকুম, নগ ফির লাকুম, খতয়াকুম, খ খা হবে না, ত তা হবে না, খাড়া দেবো একালিপ টান, খতয়া একালিপ টান, কুম, কুম মিলবে মিমের সাথে, এখানে আছে তফ মুতালাক, এখানে অক্ষ করা যাবে, অক্ষ করলে মিমে সাকিনদারি অক্ষ হবে, খতয়াকুম সুজ্জাদাও আকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতয়াকুম, অসানা কোনো টান নেই, অসানা জি, জি মিলবে ইয়ার সাথে একালিপ টান, অসানা জি দুল, আলিফ খালি পড়তে হবে না, জি দুল, মুহ, মু মিলবে হায়ের সাথে, কণ্ঠনালীতে চাপ, মুহসিনিন, এই নি মাদের হরফ একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে, মুহসিনিন, অসানাজিদুল মুহসিনিন। এই 58 নম্বর আয়াতের বাংলা অর্থ, আর যখন বলা হলো এই জনপদে প্রবেশ করো এবং যা ইচ্ছা খাও, বিনয়ের সাথে দরজা দিয়ে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করব এবং সৎকর্মশীলদের আরও বেশি দান করব। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, ফাবাদদালাল্লাযীনা, ফাবাদ তাহলে তার যে দুইবার, ফাবাদদা লাল্লা, এই লাম মিলবে, এই লামের সাথে আলিফ খালি পড়তে হবে না, লামে তারজিদ আবার দুইবার, যে হরফে তারজিদ থাকবে হরফটা দুইবার পড়তে হবে, প্রথম ডান দিকের হরকতলা হরফে, পরের বারে নিজ হরফের সাথে, ফাবাদদা, ফাবাদদা লাল্লা জিনা, জি জিবার আগা দাঁতের আগায় নরম করে একালিপ টান, জিনা, জলামু, জ যা হবে না, জ মোটা হবে, জলামু, কও মোটা হবে, কওলান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে গয়েন, নুন সাকিন তানবিনের বাম পাশে, হামজা হা আইন হা গয়েন খ, এই ছোট হরফ আসলে ইজার হবে, স্পষ্ট হবে, গুণ্য হবে না, কওলান, গৈর, গই র, এই রঙের বে লামের সাথে, গৈরল্লা, লামের যে দুইবার, গৈরল্লা, জি যেরকম মিয়া থাকেন একালিপ টান, গৈরল্লাযী, ফাবাদদালাল্লাযীনা, জি একালিপ টান, যালামু একালিপ টান, কাওলান গৈরল্লাযী একালিপ টান, কিলা, কি একালিপ টান, কিলা জিব্বার গোড়া থেকে, কিলা লাহুম কোনো টান নাই, ফাআং নুন সাকিনের পরে ঝা ইকফা গুন্না, ফাআং জালনা একালিপ টান, আলাল্লাযীনা, আ শব্দে আইন আলিফ খালি পড়তে হবে না, আ লাল্লা, আলাল্লাযীনা নরম করে একালিপ টান, জিনা, যালামু, জ মোটা হবে, যালামু একালিপ টান, যালামু, রিজে, রি মিলবে জিমের সাথে, জিম সাকিন কলকল হবে, রিজে, জিম দুই জবর ঝান, রিজে ঝান, জিব্বা নিচে যাতে চাপ দিয়ে, এখানে আছে তানবিন, তানবিনের পরে মিম, তাজদিদ ধরে মিলাতে হবে, ঈদগামে বা গুন্না, এই দুই জবরের এক জবর মিমের সাথে গুন্না হবে, যালামু রিজে জাম মিনাস, পরে মিমে জের মি, এই নাম মিলবে সিনের সাথে, মিনাস, এখানে আলিফ লাম পড়তে হবে না, মিনাস, সিনে তাজদিদ দুইবার, সা, মিমলে জবর মা একালিপ টান, মিনাস মা একালিপ টান, এর বাম পাশে একই শব্দে গোল হামজা, এর জন্য 4 আলিফ টান হবে, উপরে 4 আলিফের সংকেত আছে, এই যে মোটা দাগ, মিনাস সামাই, বিমা একালিপ টান, কা একালিপ টান, নু একালিপ টান, এখানে 3টা হরফই একালিপ করে টান, বিমা কানু, ইয়াফ, ইয়া মিলবে ফায়ের সাথে, ইয়াফ সুকুনা, এখানে অক্ষ হলে ও একালিপ টানকে 3 আলিফ টানতে হবে জিব্বার গোড়া থেকে, কোন, ইয়াফ সুকুন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা, কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই, মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। 59 নম্বর আয়াতের বাংলা অর্থ, কিন্তু যারা অত্যাচার করেছিল
তারা তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। কাজেই জালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্যত্যাগ করেছিল। ইজিস তাস মুসা এই জি মেলবে সিনের সাথে। ইজিস তাস ক খাড়া দেবো একালিপটান, ইয়া খালি পড়তে হবে না। ইজিস এই আলিফ পড়তে হবে না। ইজিস তাস মুসা মু একালিপটান, সাও একালিপটান, ইয়া খালি পড়তে হবে না। ইজিস তাস মুসা। এরপর আমরা পরে পৃষ্ঠায় যাবো, সবাই খেয়াল রাখুন। পিছনের পৃষ্ঠা আমরা রেখে আসছি। ওয়াইজিস তাস মুসা, ক একালিপটান, মু একালিপটান, সাও একালিপটান। এখানে লিকাও কোনো টান নেই। লিকাও মিহি একালিপটান, লিকাও মিহি। ফাকুল ও সাব দিয়ে ফাকুল এই নাম এলবে দদের সাথে নব। এখানে আলিফ খালি পড়তে হবে না, এই নাম এলবে দদের সাথে নব। এরকম শব্দে আমরা অনেকেই কিন্তু ভুল করে একালিপ টানি, নুন আলিফ না হিসেব করে একালিপ টানি। এখানে টানা যাবে না, সাকিনালা হরফ একা পড়া যাবে না, এই হরকতলা হরফে সাকিনালা হরফ ধরবে। নব দদের মাখরা জিব্বার গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়ায় লাগবে। নব লিকৌমিহি ফাকুল নব। রিমেলবে বায়ের সাথে বা সাকিন কলকলা হওয়ার কথা, কিন্তু হবে না, রিবে হওয়ার কথা, রিবে হবে না। কারণ কি? সাকিন তাজদিদ পাশাপাশি, সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে আমরা জানি সাকিনালা হরফ পড়া যাবে না, পড়তে হবে তাজদিদওয়ালা হরফ। কারণ কি? তাজদিদওয়ালা হরফের পাওয়ার বেশি, এই হরফটি দুইবার পড়তে হয়, এই জন্য এর পাওয়ার বেশি। একবার পড়তে হয়, এর পাওয়ার কম। তাহলে এইটা এই বা পড়া যাবে না, বা সাকিন পড়া যাবে না, এই বা পড়তে হবে, বাই তাজদিদ। এই রিমেলবে এই বায়ের সাথে রিপ, পরের বায়ে জেড বি, রিপ বি আ, কণ্ঠনিত শব্দ দিয়ে আ। স একালিপটান, সা হবে না। স কা মেলবে লামের সাথে কাল, স কাল হাজা র, হা শব্দ দিয়ে যা র, হাজা র। এখানে অক্ষ করলে রয়ে সাকিন হয়ে যাবে, তখন এই যা মেলবে রয়ের সাথে জড়, র সাকিন ডানে যাবো, রমটা হয়ে যাবে হাজর। লিকৌমিহি ফাকুল নাদরিব, ফাকুল নাদরিব এই রি মেলবে বায়ের সাথে রিব বি আসাকাল হাজার। লিকৌমিহি ফাকুল নাদরিব বি আসাকাল হাজার। ফাং এই ফা মেলবে নুনের সাথে, নুন সাকিনের পরে ফা এক ফাগুন না, ফাং ফাজার, ফাং ফাজারত। র মেলবে তার সাথে রত, রাত হবে না, রত। ফাং ফাজারত মিনহু, নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুন্না হবে না। মিন হুস এই হু মিলবে সায়ের সাথে হুস। নাতা একালিপটান, নাতা। ফাং ফাজারত মিন হুস নাতা। আশরতা আইন চাপ দিয়ে আশ সহজ হবে, আশ রতা রা হবে না, র। আশ রতা আইনা, আই আসাব দিয়ে আমেল বিয়ের সাথে আই না। এখানে দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে। আর যদি মিলিয়ে পড়েন তাহলে আই নাং ইকফা গুন্না হবে, পরে হবে কফ, তানবিনের পরে কফ, এই জন্য ইকফা গুন্না হবে মিলিয়ে পড়লে। আর অক্ষ করলে একালিপ টান হবে, দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে। আশরতা আইনা, এখানে তো অক্ষ মোতালাক, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে দুই জবরের এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে। ফাং ফাজারত মিন হুসনাতা আশরতা আইনা। কদে ক কা হবে না, দাল সাকিন কলকলা, কদে আলিমা হাসব দিয়ে আলিমা কুল্লু উনা। কদে ক কা হবে না, দাল সাকিন কলকলা, কদে আলিমা কোনো টান নেই, হাসব দিয়ে কদে আলিমা। কুল্লু লামে তার দুইবার, কুল্লু উনা, উনা একালিপ টান, উনা সিন। এখানে হচ্ছে তানবিন, তানবিনের পরে মিম, দুই জেরের এক জের মিমের সাথে গুণ্য হবে। উনাসিম মাশরাবাহুম, পরের মিমে যাবর মা মেলবে সিনের সাথে মাস সহজ হবে, মাস র রা হবে না, মাশরাবাহুম। এখানে তো অক্ষ মুতালাক, অক্ষ হবে, অক্ষ করলে মিমে সাকিনদারি অক্ষ হবে। কদে আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। কদে আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। কুলু একালিপটান, কুলু অশরাবু অমেল বেশিনের সাথে অশ সহজ, র রা হবে না, অশ র বু একালিপটান, কুলু অশরাবু। মিন নুন সাকিনের পরে র, এই রয়ে তাজিদ ধরে মিলাতে হবে, গুণ্য হবে না। এই সাকিন তাজিদ পাশাপাশি এই নুন সাকিন পড়া যাবে না। এই মিমেলবে রয়ের সাথে মির, পরে রয়ে যে রিমেলবে জায়ের সাথে রিস, মির রিস কিল্লাহি,
কিল্লাহি, আল্লাহ শব্দের লামের ডানে জের, এই জন্য লা হবে, ল হবে না। আর খারা জবরের জন্য এক আলিফ টান। কিল্লাহি, মির রিজকিল্লাহি, ওয়ালা এক আলিফ টান। ওয়ালা তা, তামিল বাইনের সাথে ত, ওয়ালা তা সাউ, টান নাই, সাউ ফিল আরদি, ফিমেল বাই লামের সাথে, ইয়া আলিফ পড়তে হবে না। ফিল আর মেলবে দদের সাথে, ফিল আর দজ্জের দি, ফিল আরদি, র সাকিন ডানে যাব, র মোটা হবে। ফিল আরদি, জিব্বার ঘোড়ার কিনারা উপরের মারি দিতে ঘোড়ায় লাগবে, দত আরদি, ফিল আরদি। ওয়ালা তা সাউ ফিল আরদি মুফসিদিনা, মুফসি দি একালিপ টান, দি না, এখানে হবে অক্ষ, অক্ষ হলে লাস্টের হবে সাকিন হবে, দি একালিপকে তিন আলিপ টানতে হবে, দিন, মুফসিদিন। কুলু অশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। এই 60 নম্বর আয়াতের বাংলা অর্থ স্মরণ করো, যখন মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করলো, আমি বললাম তোমরা লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ফলে তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি পানের জায়গা চিনে নিল। বললাম আল্লাহ প্রদত্ত রিজিক হতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারীদের মতো পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করো না। আশা করি বুঝতে পারছেন, বারবার প্র্যাকটিস করে আপনারা সহি সিদ্ধ করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।